আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বেশ দেখছি আমরা বিভিন্ন আপনার আইডি থেকে। সেই ভিডিওটা বিভিন্নজন শেয়ার করেছেন এবং শেয়ার করার কারণে এটা না দেখে কোনো উপায় নাই, সবারই চোখে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে থানার মধ্যে একটা ইয়াং ছেলে থানার ওসিকে ধমকাচ্ছে, রাগত স্বরে কথা বলছে এবং ছেলেটার বয়স কত হবে, মানে খুবই ইয়াং, অত একটা খুব বয়স হয়ে গেছে 35-36 হয়েছে এমন আমার কাছে মনে হয়নি। আমার বিবেচনায় তার বয়স 30-এর কমই হবে। এবং সেখানে সে যে কথাগুলি বলছে সে কথাগুলি কিন্তু আসলে একটু যেন কেমন লাগে। আপনারা কি শুনেছেন? তবু আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ওটা আসলে আমি ভিডিও খুবই কম দেখাই, বাট ওনার কথাগুলো আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এবং এটা নিয়ে একাধিক পত্রিকাতেও দেখলাম, আমি রিপোর্ট হয়েছে। উনি এই ঘটনাটা ঘটেছে পরে জানতে পেরেছি আমরা, এই যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায়, সেখানে শুক্রবার দিন এই ঘটনা হয়েছে। এবং শুক্রবার দিন শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে যিনি তর্কাতর্কি করছিলেন যে ছেলেটা, এই ভদ্রলোকের নাম হলো মাহাদি হাসান। এবং উনি নিজেকে পরিচয় করে দিয়েছেন যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এবং এই নেতার পরিচয় দিয়ে উনি বেশ গর্বের সঙ্গে বুক ফুলিয়ে ওনার অতীতে করা কিছু কর্মকাণ্ডের বিবরণ দিচ্ছিলেন। উনি বলছিলেন, শুনুন, ওনার একজন লোককে থানায় নাকি পুলিশ গ্রেপ্তার আটক করেছিল, এই জন্য তাকে ছাড়ানোর জন্য এসে উনি এই কথাগুলি বলেছেন। উনি কি বলেছেন সেটুকু আগে আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলেছেন, আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি, সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আমাদের সঙ্গে বাকবিতণ্ডা করছেন, এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কি হয়েছে? আমাদের এইখানে 17 জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই। মোদ্দা কথা উনি বলতে চাচ্ছেন, এই যে সরকারটা আছে এটা হলো তাদের সরকার, এই সরকারকে তারা দায়িত্ব দিয়ে এনেছে, ক্ষমতায় বসিয়েছে, অতএব তাদের সঙ্গে তাদের কথার বাইরে ওসি কিভাবে যাচ্ছে এবং তারা কি করেছে সেই ঘটনার বর্ণনা দিয়েছে। তারা বানিয়াচং পুরা থানাটাকে পুড়িয়ে দিয়েছিল এবং একজন এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিল, জ্বালিয়ে হত্যা করেছিল। পরে আমি দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এসআই সন্তোষের পরিবারের লোকেরা তার ছবিটা বুকে নিয়ে কিভাবে বিচার দাবি করছে, কিন্তু কোনো বিচার হয়নি, কোনো বিচার হবে এরকম আপাতত মনে হচ্ছে না। এই ধরনের ঘটনা তো আমরা ভাই আরও দেখেছি, অনেক থানাতেই কিন্তু পুলিশকে হত্যা করা হয়েছে, কোনোটারই কোনো বিচার হয়নি। কিছু কিছু হত্যা হয়তো প্রয়োজনীয় ছিল অথবা ছিল না, কিন্তু বিচার কেন হবে না? আমার প্রশ্ন এটাই। আন্দোলনের স্বার্থে অনেক সময় হতে পারে, যখন আন্দোলন হচ্ছে, দুই পক্ষে মুখোমুখি হয়েছে, এই পক্ষতে গুলি করেছে, ওই পক্ষে, যে পক্ষ জিতেছে তারাই তো মূলত রাজ করবে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের হাতে পাক বাহিনীর লোকজন মারা গেছে, রাজাকারের 2 জন মারা গেছে, বদর বাহিনীর 2 জন মারা গেছে, মারা যায়নি, গিয়েছে। এখন সেই পাক বাহিনীর হত্যার অপরাধে অথবা বদর অথবা রাজাকার বাহিনীকে হত্যার অপরাধে কোনো মুক্তিযোদ্ধাকে বিচার হবে না? সেটা হবে না। কেন হবে না? দ্যাট ওয়াজ এ ওয়ার, সেটা একটা যুদ্ধ ছিল, দেশকে মুক্ত করার একটা যুদ্ধ ছিল। এখন এরা দাবি করছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যদি হয় সেভাবে ডিক্লেয়ার করেন, কিন্তু সেখানেও কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হলো যে আপনারা প্রয়োজনে যদি মেরে থাকেন, প্রয়োজনে যদি কেউ নিহত হয়ে থাকে এবং যদি প্রমাণ করা যায় যে ওই লোকটার মৃত্যু না হলে এই যুদ্ধটা হতো না, অথবা এই বিপ্লবটা হতো না, অথবা বিপ্লবটা সফল হতো না, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা যে আসলেই সেই প্রয়োজনে হত্যাটা হয়েছে, সেই প্রয়োজনের জন্য যে ঘটনা থানাটা লুট হয়েছে, সেটা তো প্রমাণ করতে হবে। সেটা কি প্রমাণ হবে না?
সেটাতে প্রমাণ হওয়া উচিত। ধরা যাক একটা কথা বলি আপনাকে, যে মুখোমুখি দাঁড়িয়েছে, পুলিশকে অর্ডার দিচ্ছে গুলি করো, আপনার পুলিশ গুলি করেছে, 2 জন মারা গেছে, আহত হয়েছে, আবার বিপরীত দিক থেকে ওরাও গুলি করেছে, অথবা ইট পাটকেল নিক্ষেপ করেছে, অথবা ধাওয়া দিয়েছে, ধাওয়া দিয়ে পুলিশকে 2 একজনকে ধরে মেরে ফেলেছে, অথবা গণপিটুনিতে পুলিশের মৃত্যু হয়েছে, হতেই পারে। এগুলো হতে পারে, এগুলি যে প্রয়োজন ছিল, এবং এটা না হলে যে বিপ্লব সফল হতো না, এটা হয়তো বা সত্য, আমি এটা নিয়ে কোনো আপত্তি করছি না। কিন্তু আপনি আমাকে বলেন, একজন পুলিশ মারা গেছে, এরকম ঘটনা, একজন পুলিশ মারা গেছে, তাকে আপনি পা উপরের দিকে তুলে পা টাঙ্গিয়ে উল্টো করে টাঙ্গিয়ে রাখলেন, এর সঙ্গে বিপ্লবের কি সম্পর্ক? সে তো মারাই গেছে। যেরকম ভাবে আমরা নিন্দা করছি যে আসলে আমরা দেখেছি যে আন্দোলনের মানে নেতা কর্মীদেরকে, আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ধরে মেরে তারপর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, অন্যায় হয়েছে এবং তার বিচার হওয়া উচিত। মানে কঠিন থেকে কঠিনতর বিচার হওয়া উচিত। যদি এটা বিচার হয় তাহলে ওটা কেন হবে না? বিচার তো হতে হবে। হ্যাঁ, বিচার হওয়া মানে ফাঁসি হওয়া তা কিন্তু নয়। যদি যারা টাঙিয়েছে উল্টা করে, তারা যদি প্রমাণ করতে পারে যে এই টাঙানোটা বিপ্লবের জন্য প্রয়োজনীয় ছিল, তাহলে তারা মুক্তি পাবে। ভাই, কথাটা কিন্তু সিম্পল। বিচার হওয়া মানে কিন্তু ফাঁসি হওয়া না, বিচার হতে হবে, প্রকৃত ঘটনাটা জানা যেতে হবে, এ কেন হয়েছে। যাত্রাবাড়ি একটা